কিছুদিন আগে তথ্য পাওয়া যায়, অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 20,000-এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। এই তথ্য বিশ্বজুড়ে রীতিমতো সাড়া ফেলে দেয়। এবার জানা গেছে, মধ্যপ্রাচ্যের মরুর দেশ সৌদি আরব প্রতিদিন 4,000 থেকে 6,000 বাংলাদেশিকে ভিসা দিচ্ছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এটি একটি রেকর্ড, কেননা বাংলাদেশের অভ্যুদয়ের পর গত 53 বছরের কোনো বছরে প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা প্রদান করেনি সৌদি। সরকারি সূত্রে জানা গেছে, গত মাসে 83,000 বাংলাদেশিকে কর্ম ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনোই এক মাসে এত সংখ্যক বাংলাদেশিকে কর্ম ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের উপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ভিশন 2030 প্ল্যান নামের দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। তার এর লক্ষ্যমাত্রা শেষ হবে 2030 সালে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে তাই বিমানবন্দর, রেলপথ সহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণ কাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে। তাছাড়া আগামী 2034 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে। দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। এসব কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন দেশটির। সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যতাবশত এদেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি। এতে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছে। এদিকে সৌদি আরবের শ্রমশক্তির একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশের প্রতি সৌদি আরবের আন্তরিকতার উদাহরণস্বরূপ সম্প্রতি দেশটি 372 টন মাংস উপহার স্বরূপ প্রদান করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই মাংস দেশের 64টি জেলার 95টি অঞ্চলে এতিমখানা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে। বাংলাদেশ ও সৌদি আরবের এই সহযোগিতা উভয় দেশের জন্যই ফলপ্রসূ। বাংলাদেশ প্রতি বছর বিপুল সংখ্যক শ্রমিক রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। অন্যদিকে সৌদি আরব তাদের উন্নয়ন প্রকল্প ও আন্তর্জাতিক ইভেন্টগুলোর জন্য প্রয়োজনীয় শ্রমশক্তি পাচ্ছে।